রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো আর সবাই খুব মাস্ক ব্যবহার করছো। তো আমি রুটিগুলো করে নিই, তোমরা দেখতে সাথে থাকো, দেখো। দেখতেই পেলে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে নিই, আর ব্রেকফাস্টের যে থালা বাসনগুলো যা আরও কতগুলো বাসন ছিল সেগুলো মেজেতে যে আমি আবার চলে এসেছি আমার মেয়েকে ওষুধ খাওয়াতে। তো ওকে ওষুধটা খাইয়ে নিই। দেখো ও ওষুধ খাওয়ার একদম পোকা, যে যেরকম ওষুধ হোক না কেন ও খাওয়া চাই। তো এখন এই লিকুইড ওষুধটা খাওয়াতে হবে, এটা দিনে 4 বার করে খাওয়াতে বলেছে। তো এটা 5 ফোঁটা করে খাওয়াতে বলেছে, দেখা যাক। তো যে কদিন খাওয়াতে বলেছে সে কদিন টক টক এগুলো তো সবাই জানেন, হোমিওপ্যাথি ওষুধ খেলে এগুলো খেতে নেই। আর ও সবসময় ওষুধ খাওয়ার জন্য ব্যস্ত থাকছে। ওষুধ কোথায় ওষুধ রাখবো সেটাই ভেবে পাচ্ছি না। যেখানে ওষুধ রাখছি সেখানেই হাত দিয়ে দেখা যাচ্ছে ও ও আ আ, এর মানে ওকে ওষুধটা ওই ওষুধটা দাও। ও যেহেতু এখনো কথা বলে আসে কিনি, সবসময়ের জন্য ওরকম মুখের মধ্যে আ আ আ আ করবে যে ওষুধটা কোথায় রেখেছে ওষুধটা দাও। তো ওরকম করে। তো আমার ড্রেসিং টেবিলটা দেখতেই পাচ্ছ এখনও অবসলই হয়ে আছে, আমি এখনও টাইম পাইনি। তো ধীরে সুস্থে আমার মেয়েকে নিয়ে তো এখন আমি করতেই পারবো না। ও সমস্ত কিছু এটা হাত দিয়ে ওটা ভেঙে চুড়ে করে নষ্ট করে দেবে। তো আমার প্রচুর জিনিস ওরমভাবে নষ্ট করে দিয়েছে। এখন সব কিছু খুলতে পারে ও, খুলে টুলে নিয়ে ওরকম আমার অনেক কিছু জিনিস, সাজের জিনিস সব নষ্ট করে ফেলেছে। তো ও ঘুমোলে দেখবো যে হয় কিনা, কতদূর পারি গুছাতে, নাহলে প্রচণ্ড একদম মেসি হয়ে আছে ড্রেসিংটা। ও আরেকটা জেলটাও লাগাতে বলেছে, তো তোমাদের সব মনেই ছিল না কথা বলতে বলতে, তো জেলটাও লাগিয়ে নিই। হালকা করে দিয়ে দিলাম, ও তো আবার ওটা ডলে ডলে তুলে ফেলছে। তো ডক্টরও তো বলেছে এটা হালকা করে লাগিয়ে রাখতে। বাচ্চাদের কিছু হলে না বাবা মার এত ভয় লাগে। আর ও এত ছোট, হট করে চোখে বাড়ি খেয়েছে, তো ভবিষ্যতে যদি কোনো রকম কিছু হয় ওই ভেবে আমি তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে আগে নিয়ে গেছি কালকে। তো ওর কিছু এসে যায় না, কিন্তু আমাদের অনেক কিছু এসে যায়। ওর তো খানিক যখন লাগলো তখন খুব কাঁদলো, 15 মিনিট খুব কেঁদে মেঁদে ব্যাস, তারপরে ভুলেই গেছে ওর লেগেছিল। সব এবার ওকে দেখে বোঝাই যাবে না, এত দুষ্টুমি করে। তোমরা তো দেখতেই পাও ভিডিওতে, সব সময় দুষ্টুমি করে আর বায়না করে খুব। আর যেহেতু সেই জন্যই তোমরা ভিডিওতে ওর খুব চিৎকার সব কিছু শুনতে পাও। তো যখনই বায়না করে সেটা না পেলে ওরকম চিৎকার করে কাঁদতে থাকে। এই দেখো এটা আবার মুছে দিচ্ছে। তো তোমরা তো দেখতেই পেলে যে আমার মেয়েকে আমার ওষুধ খাওয়ানো হয়ে গেছে। এবার ওকে নিয়ে একটুখানি আদর টাদর করলাম। সকাল থেকে ওঠার পর ওকে সেরকম আদর করতে পারিনি, ওই জন্য একটু কোলে টোলে এলো, আদর টাদর খেলো। এবার আমি আমার বেডটা ঠিক করে নেবো। তো তোমরা দেখো আমি বেডটাও পরিষ্কার করে নিই, নাহলে প্রতিদিন বেলা হয়ে যাচ্ছে বেডটা তুলতে পারছি না। তো
আগে আমি আমার বিছানার বালিশ টুলিশগুলো আগে আমি আমার বক্সের মধ্যে রেখে দিতাম, কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে সেগুলো আর সম্ভব হয় না। তো ওর বালিশ তো সবসময় বিছানায় রাখতেই হয়, তো ওই জন্য আমি এখন খাটের মধ্যে রাখি। একটু বড় হলে তখন আবার বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো, নাহলে ওর তো একটু এই ঘুমাই করে আবার দরকার পড়ে, ওই জন্য আমি এখন আর রাখি না, সবগুলো বিছানায় একপাশে গুছিয়ে রেখে দিই। তো আজকে আমার হাজব্যান্ড সকালবেলা মশারিটা গুছিয়ে রেখে দিয়েছে, নাহলে আমি আর মশারি গোছাই না। তোমরা তো দেখো আমার ভিডিওতে একপাশে জড়ো করা, ও আজকে আমি মশারিটা গুছিয়ে দিয়েছি। আমার ফুল তোলা হয়ে গেছে, দেখো একদম ঘেমে গেছে, আর গরম প্রতিদিন আর বৃষ্টি হচ্ছে, গরম বেড়েই চলেছে। তো ফুল তোলা হয়ে গেলে এবার আমি রান্নাঘরে গিয়ে দেখবো আমার শাশুড়ি মা রান্না করছে, কি রান্না করছে তোমাদেরকে দেখাবো, চলো। তো ওই দেখো এখানে ভাত বসানো হয়েছে, ভাতগুলো ফুটছে, আর এখন এরপরে হবে হচ্ছে ছোলা মটর ডাল দিয়ে বড়ার তরকারি, আর কুমড়ো পটল দিয়ে কুমড়ো পাতার পাতুরি হবে, আর ডাল হবে, আর চাটনি হবে। এগুলো আমি করবো না, একটা শাশুড়ি করবে। তো তোমরা থাকো, আমি যদি পরে আমার মেয়েকে স্নান টান করিয়ে পরে এসে তোমাদের আবার দেখাবো, ভাতটা হয়ে যাক তারপর। তো চলো, আমি মেয়েকে তেল মাখিয়ে দিয়েছে, ওকে একটু পরে স্নান করাবো। ততক্ষণে আমি হচ্ছে তোমাদের বললাম যে ওই যে মটর ডাল আর ছোলার ডাল দিয়ে বড়ার তরকারি হবে, সেই ডালগুলো একটু পেস্ট করে দিই। ঘরে কোনো জায়গায় শান্তি নেই, সব জায়গাতেই গরম। জানি না গরমটা এত গরম কেন পড়েছে, আর কবে কমবে এত গরম। প্রতিদিন সকালবেলা এত বৃষ্টি হচ্ছে, আর সন্ধ্যার পর থেকে এরকম গরম হয়ে যাচ্ছে। আর সকালের দিকে তো কোনো কথাই নেই, রোদ, আর ঘরের তো ফ্যান চালিয়ে থাকাই যাচ্ছে না, এত গরম হচ্ছে। তো এরপর তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি কী করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, সাথে থাকো।
জিনিসটা খুবই ভালো। এর আগে আমি জনসনের বেবি ক্রিমটা ইউজ করতাম, তো ওইটার থেকে এইটা মানে যথেষ্ট ভালো এটা। তো এটা আমি 2-2.5 মাস ধরে এটা ইউজ করছি। তার আগে পর্যন্ত আমি জনসনের ক্রিমটাই শুধু মুখে মাখার জন্য ইউজ করতাম। তো এইটা খুবই ভালো। তো আমি এটা যারা যাদের ছোটো বেবি আছে তো আমি সাজেস্ট করবো যে এটা ইউজ করার জন্য, খুবই সুন্দর এটা। আর গায়ে যে বডি লোশনটা ইউজ করি সেটা হচ্ছে হিমালয়ার এই বডি লোশনটা। তো এটা ও যখন ছোটো ছিল, যখন থেকে আমি ওকে বডি লোশন মাখানো শুরু করেছি তখন থেকে এই হিমালয়ার বডি লোশনটাই ইউজ করি। আর এই হিমালয়ার পাউডারটাও এটাই তাই, ছোটো থেকেই এটাই ইউজ করে এখনও। এরপরে কোনটা করবে জানি না, কিন্তু এখনও অবধি এটাই করে। তো আমি আবার চলে এসেছি স্নান টান করে, দেখো চুল এখনও ভিজে। তখন মেয়েকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়ে ওর যে জামা কাপড় ছিল আর কিছু বাসন টাসন ছিল সেগুলো সব মেজে টেজে নিয়ে জামা কাপড় কেচে আমি স্নান টান করে নিয়ে চলে এসেছি সোজা। তো এই দেখো চুল টুল এখনও ভেজা আছে। এটা তো এখানে একটা টিপু পরে নিয়েছি সিঁদুরে, কেমন লাগছে জানি না। আর দেখো গরমে মুখে এরকম গোটা বেরিয়েছে। তো আমার এগুলো এখন বেরোই না, আগে বিয়ের আগে অনেক বেরোতো, ছোটোবেলায় বেরোতো, কিন্তু এখন আর বেরোয় না। কিন্তু এত গরম পড়েছে এগুলো এটা একটা বেরিয়েছে। তো যাই হোক, একটু মুখে একটুখানি কেয়া সেটার একটা ফেস ডিউ যে ময়েশ্চারাইজারটা আছে ওটা আমি ইউজ করি, তো ওটা একটুখানি দিয়ে নিয়েছি। এই টাইমে যদি সানস্ক্রিন ইউজ করি তা পুরো ঘেমে একদম আবার জল হয়ে যাব। তো এরকম এইটুকুনি স্নান করার পর এইটুকুনি সেরেছি। এবার আজকে যেহেতু মঙ্গলবার, আমি যেটা স্নান করে যেটা করি সেটা হচ্ছে এই যে আমার ঘরে একটা হনুমান ঠাকুরের ফটো আছে, দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো এই ফটোটা আমার বিয়ের আগে আমার হাজব্যান্ড তারাপীঠে গিয়েছিল, তো তখন সেখান থেকে নিয়ে এসেছিলো। আর আমি নিজে হনুমান ঠাকুরের প্রচণ্ড বড় অন্ধভক্ত যাকে বলে সেরকম। তো আমি বিয়ের আগে থেকে হনুমান ঠাকুর মানে হনুমানজির পুজো করি। আমার বাড়িতেও আছে, আমি নিজে প্রতিষ্ঠা করেছিলাম হনুমানজি। তো সেটা বিয়ের পর থেকে সামহাও কোনো কারণে বিয়ের পর মানে নানারকম ঝড়ঝাপটা গেছে, তো সেই জন্য ওটা ওই বাড়ি থেকে এখন এই বাড়িতে আনা হয়নি। তো খুব শিগগিরই আমি নিয়ে আসবো আমার হনুমানজির যে ফটো ফ্রেম প্লাস তাকে বসানোর জন্য একটা ছোটো মতো টাইপের করা আছে, তো সেটা আমি পরে নিয়ে আসবো। আমার কোনো ব্লগে তোমরা ঠিক দেখতেও পাওয়া যে আমি এই বাড়িতে সেটা নিয়ে এসেছি। তো ওই বাড়িতে আছে সেটা, ওখানে আমার মা এখন পুজো করে। তো খুব শিগগিরই আমি ওটাকে নিয়ে আসবো আবার। রামনুগতী চালিয়ে সম্পন্ন হয়। তো এখানে আমার হনুমান চালিসা পাঠ করা একদম হয়ে গেছে। তো অনেকে তোমরা বলবা যে হনুমানজি তো হচ্ছে ব্রহ্মচারী, তুমি কেন পুজো করছো? তো পার্সোনালি আমি যেটা বিশ্বাস করি, হনুমানজির পুজো আমি অনেক আগের থেকে করি, বিয়ের অনেক আগে থেকেই করি। তো অনেক বিপদ থেকে আমি দেখেছি, অনেক বিপদে পড়লে হলে তো আমি যখনই স্মরণ করেছি তো ঠাকুর আমার সাথে থেকেছে। তো আমি সেই বিশ্বাস থেকেই করি। প্রত্যেকের আলাদা আলাদা বিশ্বাস আছে। তো এবার যাই, ওই ঘরে গিয়ে পুজোটা করিয়ে নিই। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো আগেই বললাম যে আমার শাশুড়ি মা আজকে পটলের পাতুরি করবে। তো দেখো এখানে অলরেডি 4টে বসিয়েও দিয়েছে, আর ওদিকে আরও পাতায় মুছছে। তো ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই। এগুলোর মধ্যে কী দিয়েছো? এটার মধ্যে আছে নারকেল, সর্ষে বাটা, তেল, নুন, মিষ্টি এই দিয়ে, আর পাতাটা মুড়ে দিয়ে পাতাটা নুন দিয়ে
আগে একটু রেখে দিতে হয় কিছুক্ষণ। এই কুমড়ো পাতাটা? হ্যাঁ, কুমড়ো পাতাটাকে নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়, তারপরে পাতাটার ভেতরে পুরটা ভরতে হয়। পটলটাকে নুন দিয়ে সেদ্ধ করে বলো, পটলটাকে নুন দিয়ে প্রথমে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে সরষের তেল, নারকেল, সর্ষে বাটা আর হলুদ, নুন, মিষ্টি দিয়ে করা হয়েছে। তারপর সেটাকে একসাথে মিক্স করে নিয়ে, হ্যাঁ, পুর টাইপের করে নিয়ে পাতার মধ্যে ভরে তারপরে ভেজেছি। এখানে এখনো ভাজা চলছে। আর প্লিজ এইদিকে একটা হ্যান্ডেল না আমাদের খুলে গেছে, লাগাতে হবে, এটা লাগাতে হবে। স্ক্রুটা খুলে গেছে, তো ওটা লাগানো হয়নি। তো প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড করো না। এরকম তো আরও রয়েছে, ননস্টিকের কড়াই আমাদের অনেক আছে, সেগুলো বেরোবে না। বের হবে কোনগুলো, যেগুলো নষ্ট হয়ে যাবে, সব একসাথে বের করলে রান্নাঘরে জায়গা থাকে এক গাদা। কি হইল, হয়ে গেছে, ভাজা হোক। তারপর তাই এখানে ভাজা হোক, আমি ততক্ষণ আমার মেয়েকে খাইয়ে নিই। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ফোন নিয়ে বসছিলাম, এই মাঝে মাঝে তো দেখি। আমার মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে, খাইয়ে দাইয়ে একটুখানি বসলাম, জামা কাপড় চেঞ্জ করিয়ে ফোন নিয়ে বসলাম। এখন আমার শাশুড়ি মার পাতুরি বানানো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে যাব। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা, আবার পরে দেখা হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেতে নিয়ে চলে এসেছি, একটুখানি বাইরে দাঁড়িয়ে আছি। ওয়েদারটা একদম রোদ টোদ কিছু নেই, এবারে হাওয়া দিচ্ছে। ঝড় বৃষ্টি আবার হবে, প্রতিদিনই তো এটা একটা রুটিন হয়ে গেছে যে এইরকম দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি হওয়া। তো তোমাদের তো বললাম যে খেতে যাচ্ছি, তো খাওয়াটা আর ভিডিওতে দেখাতে পারিনি। তো পটলের পাতুরিটা ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগছিলো, খুবই সুন্দর হয়েছিল খেতে। তো আমি এখন মেয়েকে এখানে দাঁড়িয়ে একটু জল টল খাওয়াচ্ছি, এবার ওষুধ খাইয়ে ওকেও একটু ঘুম পাড়াবো, আর নিজেও একটুখানি রেস্ট দেবো। তো ততক্ষণ সঙ্গে থাকো, স্টে টিউনড। টেস্ট নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তোমাদের তখন তো দেখলে যে আমার মেয়েকে জল টল খাইয়ে তখন বললাম একটু রেস্ট নেবো, তো মেয়েকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে নিজেও একটুখানি শুয়েছিলাম। তারপরে আমরা দুপুরে খেতে বসে ঠিক করেছিলাম যে আজকে বিকেলের দিকে একটু ম্যাঙ্গো লস্যি করবো। তো এখন আমি রেস্ট নিয়ে চলে এসেছি ওই জন্য ম্যাঙ্গো লস্যি করতে। তো তোমরা দেখতেই তো পেলে আমগুলো আমি সব
স্লাইস করে কেটে জারে নিয়ে নিয়েছি। এবার এগুলো সব বাকি যা যা লাগবে সেগুলো সব নিয়ে নেবো। তো দেখো, তো ম্যাঙ্গো লস্যি বানাতে আমি এখানে তো দেখছো আম নিয়ে নিয়েছি কেটে, আর এখানে আছে মালাই, এখানে টক দই, এখানে অল্প বিট নুন, চিনি আছে, আর এটার মধ্যে দুধ আছে। তো এইগুলো আমি এখন এর মধ্যে সবকটা মিক্স করে নিই, তারপরে মিক্সারে ইয়ে করবো। 2 চামচ দিয়ে দিলাম মালাইটা। এখানে টক দইটা আছে, এগুলো ঘরে পাতা টক দই। এটা 4 চামচ দিয়ে দিলাম। এখানে চিনিটা 2 চামচের 2 চামচ দিলাম। বিট লবণ দিচ্ছি। আমি লস্যি নিয়ে এখানে বসে বসে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই লস্যিটা কেমন হয়েছে। তো যাও খেয়ে দেখি। বেশ ভালো হয়েছে, আর একটু হয়তো মিষ্টি হলে আমার ঠিক আছে, জানি না বাকিদের কেউ যারা যারা মিষ্টি খাও তো সেরকম চিনি নিতে পারো। তো বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমি এইখানে লস্যি খেতে খেতেই শেষ করছি। তো আমাদের লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, আর আমাদের লাইফস্টাইলের সাথে যদি তোমরা তোমাদের লাইফস্টাইল রিলেট করতে পারো, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর প্রচুর 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 জনের মধ্যে তোমরা শেয়ার করে দিও। তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।